হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছিলাম গাজন তলায়। দুপুরের দিকে খুব একটা যাওয়া হয় না। আমরা যাই সন্ধ্যের দিকে, ওই মেলাটা হয় ওখানেই আমরা যাই। বাট এই বছর যাই হোক যাওয়াটা হচ্ছে। তো আমরা যাচ্ছি। আমি, মা, কাকিমারা, ভাই, বাপি সবাই মিলে যাচ্ছি। তো দেখিনি কখনো দিনের বেলায় কি হয় না হয়, শুনেছি সন্ন্যাসীরা সাজে, তারপরে ওই কোথা থেকে ঝাঁপ টাপ মারে, যাই হোক এগুলো শুনেছি, আমি যাইনি কখনো। তো এই বছরই বোধহয় ফার্স্ট টাইম। আমার বাড়ির খুব কাছে, তবু আমি যাইনি কখনো, বা ছোটোবেলায় হয়তো একবার গিয়েছিলাম। তো যাই হোক ফাইনালি চলেই এলাম। আর এসেই আমি সন্ন্যাসীদেরকেই খুঁজছিলাম, কারণ ওনাদের কি হয় না হয়, মানে ওনারা কী করবেন সেটা দেখার জন্যই এত কিছু বা এত দূর আসা। দূর না যদিও, বা আমার বাড়ির কাছে, যাই হোক। তো সন্ন্যাসীদের খুঁজে না পেয়ে ভাইকেই দেখালাম, একটু কেয়ার করব। আর আর কি জানো, আর কিছুই না, এটাই। তারপর একটু নিজেদেরকেও দেখিয়ে নিলাম, দেখাতে তো হবে যে না আমরাও গেছিলাম। না, আমার ফোনটা অন্য কেউ ভিডিও করেনি। আর ওই যে সন্ন্যাসীদের দেখতে পেয়ে গেছি, তো আমি জুম করে একটু দেখালাম। তারপর এই ভিড় কীরকম না সেসবে আমি দেখতে থাকলাম। তারপরে ওনারা স্নান করে বাবার কাছে গিয়ে দর্শন করে তারপর হয়তো ওনাদের কাজ শুরু করবেন, তার জন্য ওনারা ওদিক দিয়ে কোথায় চলে যাচ্ছিলেন। আমি শুধু ক্যাপচার করছিলাম, কারণ আমি তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো না যে ওনারা এবার কী করবেন না করবেন। তো এটাই হচ্ছে সেই সময়। এই সময় তো ওনারা কী আর বলবো, এইসব ছোড়াছুড়ি করছিলেন, বাতাসা, তারপর চকলেট, কুচো ফল, গোটা ফল, আর প্রচণ্ড রকম মানে কাড়াকাড়ি হচ্ছিল যে কে ধরতে পারে না পারে, আলাদাই ব্যাপার। তো মজাও হচ্ছিল, খুব মজা হচ্ছিলো, যেরকম হয় না হরি লুটের সময় বাতাসা ছড়ানো, ওরকম টাইপেরই। তো যাই হোক আমি আর পারলাম না, মানে অনেক কষ্ট করে ভিডিওটা করছিলাম, দেন আর কন্টিনিউ করা সম্ভব হলো না, তার জন্য আমি এই যে এইভাবে ওনারা ঝাঁপ মারেন। আমি জানি না এটাকে আরও কিছু বলে কি না, আমার জানা নেই। আমি এটাই শুনছিলাম যে এরকম সন্ন্যাসী সেজে ওখান থেকে লাফ মারেন বা ঝাঁপ মারেন, যাই হোক। তারপর এভাবে ওনারা বোধহয় আবারও একবার স্নান করতে গেছিলেন, আমি ঠিক জানি না। আমি সেই মুহূর্তে হয়তো অন্য কিছু, হয়তো মেলায় কোনো দোকানে চলে গেছিলাম, যাই হোক। তারপরে দেখলাম যে এরকম কাঁধে এভাবে মন্দিরের চারপাশে ঘোরাচ্ছিলেন, তারপর মন্দিরের সামনে সেরকম করছিলেন। তারপর তো আমরা ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, ফুচকা তো খেতেই হয়। ব্যাস এভাবেই কেটে গেল, তারপর বাড়ি চলে এলাম।